আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটি একটু অন্যরকম আর একটু স্পেশাল হতে যাচ্ছে। কারণ হচ্ছে আজকে হচ্ছে আপনারা হয়তো বা টাইটেল দেখে বুঝে গেছেন, আমি হচ্ছে পিঠাপুলি গ্রহণ করছি। তো সেখানে হচ্ছে আমি আমার পছন্দনীয় কিছু পিঠা, তারপর হচ্ছে কেক বা বেকিংয়ের কিছু জিনিস আমি এখানে রাখবো। তো আমি পিঠাপুলিতে কি আইটেম রাখছি আর আমি কত টাকার আর কি সেল করছি আর কত টাকা আমার প্রফিট হয়েছে, তো সব কিছু মিলে আজকের ভিডিওটি তো আপনাদের সাথে আসলে শেয়ার করব। তো আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন আর একটু না টেনে, তাহলে হচ্ছে হয়তো আপনারা মিস করতে পারেন। তো আমি হচ্ছে এখানে ছোট ছোট যে জার কেকগুলো আছে এগুলোর জন্য প্রথমে একটা ভ্যানিলা আর একটা হচ্ছে চকলেট কেক আমি তৈরি করে নিয়েছি। তো এগুলোকে কেটে নিচ্ছি। তো তারপরে এগুলোকে গোল শেপ করে আমি কেটে নিব বাটির যে সাইজ ওই সাইজ অনুযায়ী। আর এখানে আমি যার মানে ভ্যানিলা যে কেকটা আছে এটাও আমি হচ্ছে কেটে নিচ্ছি। তো বেশি মোটা করে কাটলে দেখা যাবে যে কেকটা হচ্ছে অনেক বেশি পুরো হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো এই জন্য আমি হচ্ছে এরকম মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। তো 3টা বা 4টা, যেহেতু আমার চকলেট কেকটা অনেক বেশি ফ্লাফি হয়েছে আর একটু হাইটে একটু বেশি ছিল, এই জন্য এটা থেকে আমার 5টা হচ্ছে স্লাইস বের হয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে প্রায় 2টা ক্রিম আমার পুরো প্যাকেটই লাগবে। তো প্রথমে হচ্ছে আমি পরিমাণ মতো করে আমি ক্রিম তৈরি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে অবশিষ্ট যে কেকের সাইডের কেটে নেওয়ার পর যেগুলো ছিল অবশিষ্ট, সেগুলোকে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি। আর এখানে হচ্ছে অন টাইমের বাটি টাটি এগুলো যেগুলো আমাদের লাগবে। তো এগুলো হচ্ছে এখন একটু অগোছানো অবস্থায় আছে। আসলে অনেক রান্নাবাড়া বা অনেক হচ্ছে ঝামেলার ভিতর থেকে যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। তো 2 দিনের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট করতে হবে। তো এখন হচ্ছে কেক বানাচ্ছি, তো এখন বাজে রাত্রের 4টা। তো যাই হোক, আজকে হচ্ছে কেক তৈরি করে রাখবো যতটুকু পারি, আর কালকে সারাদিন হচ্ছে পিঠা বানাবো। মানে সব কিছু আর কি টাটকা থাকবে। তো বেশি দিনের কিছু ফ্রিজ আপ করে রাখবো না। তো হচ্ছে কেকটা একদিন আগে বানাচ্ছি, আর পিঠাটা হচ্ছে যেদিন আমরা সকালে পিঠাপুলি উৎসবে যাব সেদিন রাত্রে হচ্ছে পিঠাগুলো বানাবো। তো কেকের ঝামেলাটা আজকে কমপ্লিট করে ফেলছি আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা চকলেট বার্থডে কেক তৈরি করেছি। এটা কাটবো না, এটা এরকমই থাকবে। সকালবেলা আমাদের সব কিছু রেডি। তো আজকে হচ্ছে আমাদের পিঠাপুলি উৎসবের দিন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার প্রায় সব কিছুই রেডি। তো এখানে হচ্ছে মোমো তৈরি করে নিয়েছি। মোমোটা হচ্ছে চিকেন মোমো, খুবই ইয়ামি ছিল। আর হচ্ছে চটপটি ফুচকা এগুলোও আছে। তো এগুলো হচ্ছে আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে পাটিসাপটা পিঠা রেখেছি, পুরভরা পাটিসাপটা, একটা রসের পিঠা ছিল, আর একটা হচ্ছে কেক পিঠা। তো এই তো, আর হচ্ছে আমি যে কেকগুলো তৈরি করেছিলাম আগের দিন, তো সেইগুলো এখানে হচ্ছে চকলেট পেস্ট্রি, একটা হচ্ছে অরেঞ্জ পেস্ট্রি কেক, আর হচ্ছে জার কেক ছিল, আর এখানে একটা বার্থডে কেক, তো যেটার ভিডিও আপনারা দেখেছেন। তো যাই হোক, আমার হচ্ছে অনেক বেশি নার্ভাস লাগছিল আর কি। তো আসলে এত আইটেম তৈরি করেছি 2 দিন 3 দিন বসে, তো অনেক পরিশ্রম হয়ে গেছে। তো তারপরও হচ্ছে আমার মাথায় একটা চিন্তা কাজ করছিল, আমি যে জিনিসগুলো তৈরি করেছি এগুলোকে আমার সেল হবে কি না। তো এটা নিয়ে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, অনেক কনফিউজ ছিলাম। তো মুস্কানের আব্বু হচ্ছে সব কেক আইটেম এগুলো হচ্ছে উনি একটা কার্টুন করে হচ্ছে উনি নিয়ে যাবেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা হচ্ছে সব কিছু বাটি করে প্যাকিং করে নিয়েছি। তো এই তো, আর হচ্ছে এখানে হচ্ছে ফুচকা চটপটি এগুলো আছে। তো ফুচকাটা হচ্ছে আমরা একটা দোকানে বলে রেখেছি, ওখান থেকে হচ্ছে আমরা নিব। আর হচ্ছে চটপটি আর হচ্ছে ফুচকার ডাল ঘুগনি এগুলো হচ্ছে আমরা ঘরেই তৈরি করে নিয়েছি। তো এগুলো নিয়ে হচ্ছে আমি একটু পরে বের হব। তো মুস্কানের আব্বু হচ্ছে এই কার্টুন 2টা নিয়ে যাবে।
তো আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, আপনাদেরকে সেটা আমি আবারও বলছি। মানে আমি ভেবেছিলাম যে আমার হয়তো বা এই সব কিছু বিক্রি হবে না বা কিছু থেকে যাবে। তো আলহামদুলিল্লাহ মুস্কানের আব্বু হচ্ছে ফার্স্টে যখন কেক আইটেম এগুলো নিয়ে আমার স্টলে নিয়ে প্রথমে পৌঁছায়, তো যাওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে আমি যাওয়ার আগেই দেখি কেক ডোনাট এগুলো হচ্ছে সেল হয়ে গিয়েছে। শুধুমাত্র বার্থডে কেকটা আমি গিয়ে কেটে দিব, এই জন্য হচ্ছে ওইটা কাটা হয়নি। তো আর হচ্ছে চকলেট আর হচ্ছে পেস্ট্রি কেক 2-1 পিস ছিল। যা হয়েছে আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি আশা করা আসলে ঠিকও হবে না। তো যেটা করেছি সেটা যে সেল হয়েছে এটাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে কোনো কিছু আমাদের নষ্ট হয়নি। তো আমাদের দোকানে অনেক বেশি ভিড় ছিল, আসলে আমরা হচ্ছে দামটাও একটু কম করে ধরেছিলাম, আমরা বুঝতে পারিনি। তো তারপরেও হচ্ছে খারাপ হয়নি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমাদের মোমোটা খুব ভালো চলেছিল আর ডোনাট। তো পরে হচ্ছে ডোনাট আমি আপনাদেরকে যেটা বললাম যে আবার রিফিল করতে হয়েছে। তো এটা হচ্ছে আমাদের স্টল। তো আমি হচ্ছে সব ডেকোরেশনের সব কিছু নিয়ে এসেছি, ভেবেছিলাম এসে আমাদের স্টলটি একটু সাজাবো, তো সেই সুযোগও পাইনি। তো আসার আগেই দেখি সব কিছু নেওয়া হয়ে গেছে, ওরা বলছে আর সাজানো গোছানোর দরকার নেই। তো এই হচ্ছে আমাদের চটপটি, এটা হচ্ছে একদম রেডি করা, এখন শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর শসা টসা দিয়ে দিব এটাই। আর অন টাইম ট্রেতে আছে ফুচকার ডাল আর প্রথম অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা যতটুকু। তো এই তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফিজ।